এবার আমরা আলোচনা করতে যাচ্ছি বার্নৌলির উপপাদ্যের একটি ব্যবহার। বার্নৌলির উপপাদ্যের সাহায্যে কিভাবে প্রবাহের ভিতরে অবস্থিত কোনো বিন্দুতে প্রবাহের চাপ নির্ণয় করতে পারবো। অবশ্যই প্রবাহটা স্থির টাইপের হতে হবে। স্থির প্রবাহের ভিতরে কি করে আমি চাপ নির্ণয় করতে পারবো সেটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। একটা চিত্র অঙ্কন করা হয়েছে। একটি কন্টেনার, একটি পাত্রের মধ্যে কিছু পরিমাণ প্রবাহী নেওয়া হয়েছে। ধরি প্রবাহের ভিতরে এ বিন্দুতে আমি চাপ নির্ণয় করতে চাই। তার উপরে সোজাসুজিভাবে মুক্ত পৃষ্ঠের উপরে একটি বিন্দু বি নেওয়া হয়েছে, বি কল্পনা করা হলো। তো বি এর উপরে কোন চাপ কাজ করছে? বি এর উপরে বায়ুমণ্ডলীয় চাপ কাজ করছে। আর এর উপরে কোন চাপ কাজ করছে? এর উপরে বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এইটুকু প্রবাহী H2 - H1 হাইটের প্রবাহীর চাপও কাজ করছে এই বিন্দুর উপরে। এটাকে মাথায় রেখে আমরা যদি বার্নৌলির উপপাদ্য ব্যবহার করি, আমরা কি জানি? বার্নৌলির উপপাদ্য থেকে জেনেছি v² / 2g plus p by rho g plus h equals to constant বা ধ্রুবক। যেখানে v²/2g কে কি বলা হয়েছে? বেগ শীর্ষ, p by rho g অর্থাৎ চাপ শীর্ষ, h অর্থাৎ উচ্চতা শীর্ষ, এই তিনটার যোগফল সমান সমান ধ্রুবক হয়। তবে স্থির তরলের কথা বলছি, এখানে বেগ শীর্ষের কোনো মানেই হয় না, এটা শূন্য হয়ে গেল। এবার যদি আমি বাকি যে দুটো শীর্ষ পড়ে আছে ওদের নিরিখে দেখি, তাহলে বি বিন্দু আর এ বিন্দুতে আমি ক্যালকুলেশন করতে চাই। তো বি বিন্দুতে আমি কি জানি? চাপের জায়গায় লিখবো বায়ুমণ্ডলীয় চাপ বাই রো জি। রো অর্থাৎ ঘনত্ব ধরে নিয়েছি প্রবাহের, রো জি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, প্লাস হাইট। বি বিন্দুর হাইট কতখানি আছে? h2। ধ্রুবক থাকবে কার সাথে? অবশ্যই এ বিন্দুর সাথে এটা ধ্রুবকই থাকবে, কারণ এই প্রবাহের মধ্যে যে কোনো বিন্দু নিয়ে নাও, এই তিনটা যোগফল সর্বদা সমান। তো এ বিন্দুতে কোন কোন চাপ কাজ করছে? আমি একটু আগে বলেছিলাম বায়ুমণ্ডলীয় চাপ প্লাস এক্সট্রা আরো এই H2 - H1 পরিমাণ প্রবাহের যে চাপটা আছে সেটা কাজ করছে, প্লাস H2 - H1 এর চাপ, কিছুটা শর্টকাটেই লিখলাম আমি, বাই রো জি প্লাস এর হাইট কতখানি আছে? H1। যদি এটাকে আমি একটু ভেঙে দিই, বিশ্লেষণ করি, আমি দেখতে পারবো বায়ুমণ্ডলীয় চাপ বাই ডিস্ট্রিবিউটিভ ল লাগিয়ে দিচ্ছি আমি অঙ্কের, রো জি প্লাস H2 - H1 এর চাপ বাই রো জি প্লাস H1, এরকম একটা আকৃতি পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলীয় চাপ বাই রো জি দুদিকেই আসে, তাহলে আমি দুই দিকের সমীকরণ থেকে কাটতে পারি এটা। বাকি যেটা থাকলো সেটাকে লেখার চেষ্টা করি। H2 H1 প্লাস ছিল, এদিকে নিয়ে এসে মাইনাস করে দিই H2 - H1। আমি দেখতে পাচ্ছি কি না H2 - H1 এর চাপ বাই রো জি। রো জি এখানে ভাগ অবস্থায় আছে, গুণ অবস্থায় নিয়ে যাই অন্যদিকে, তাহলে আমি দেখতে পাচ্ছি H2 - H1 রো জি equals to H2 - H1 এর চাপ। আমি যদি এখন মনে মনে এই H2 - H1 কে মুক্ত পৃষ্ঠ থেকে গভীরতা হিসাবে h ধরে নিই, ছোট হাতের h, আমি ধরি এই H2 - H1 করে h পাওয়া যাবে, স্মল h, তাহলে আমি কি বলতে পারি? h এর চাপ আর h গভীরতায় তরলের ভিতরে চাপ, h গভীরতায় তরল তো বলতে পারি না, প্রবাহী বলা উচিত আমার, প্রবাহীর চাপ সমান সমান, আমি এক্ষুনি বললাম H2 - H1 এর মানটাকে আমি h ধরেছি, h রো জি। এটাই উৎস্থৈতিক চাপের রাশিমালা হয়, যে তরল না, প্রবাহীর অভ্যন্তরীণ h গভীরতায় কোন প্রবাহীর চাপ সমান সমান h রো জি ফর্মুলা দ্বারা প্রকাশ করা হয়, যা আমরা বার্নৌলির উপপাদ্যের সাহায্যে প্রমাণ করলাম।